গুড মর্নিং গাইজ। আজকে আমরা চলে যাব আবার রাঁচিতে দশম ফলস দেখার জন্য। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, আমার বান্ধবীরাও আসছে রেডি হয়ে, টোটো নিয়ে চলে আসবে। এখন সকাল 5:20 বাজে আর আমার বান্ধবীরাও চলে আসবে আমার মেসের সামনে। তো আমি রেডি হয়ে গেছি, এ দেখো আমার আউটফিটটা, আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি। চলো, ওরা এক্ষুনি চলে আসবে, দেখা যাক, টোটো আসলে দেখাচ্ছি। তো আমি অলরেডি মেসের নিচের সামনে দাঁড়িয়ে ওয়েট করছি ওদের। তো এরা চলে এসছে সবাই, এই যে স্বাগতা, এই যে শায়েস্তা, আর এই যে হচ্ছে আমরা তনুশ্রীকে নিয়ে চলে এসেছি অলরেডি, কিন্তু বৃষ্টি এখনো আসতে পারিনি। আমরা পথে বসে আছি, কিন্তু আমাদের একটু লেট হয়েছিল, কিন্তু বৃষ্টি এখনো আসতে পারেনি, পৌঁছাতে পারেনি। শায়েস্তা 5 মিনিট আগে কল করেছিল ওকে, ও বললো আস, সাথে উপস্থিত হতে পেরেছি। আর 6টায় ট্রেন, 5:57 বাজে, 5:57 আমরা আবার দৌড়াচ্ছি, সবাই আছে ঘুরে ঘুরে। আগেবার আমরা কেমন দৌড়েছি না স্টেশনে, কোনো কারণ ছাড়াই লাফিয়ে দৌড়ে ঝাঁপিয়ে। কৌশল্যা আছে, এই যে মোটেই ঘুম পেয়েছে মনে হয়, পৌঁছে গেছি। এই যে একটু জল খাচ্ছি মোটি খাবিয়ে। এই তো মোটা ভাই, এই তো লিপস্টিক লাগাতে हुए ছোট, হাই 2 টাকার মেকআপ আর্টিস্ট। এই তো দুজন প্রেম করতে हुए মারপিট করছিল ওখানে, বাকি সবাই ওখানেই বসে আছে। বৃষ্টি আর স্বাগতা এখানে বসেছে। 2000 years later. অনেকটা পথ চলে এসেছি, এই যে বাকিটা সব লোকেশন চেঞ্জ করে নিয়েছে, উঠে গেছে। দেখা যাচ্ছে পাহাড়, শায়েস্তার মধ্যে বসে বসে পাহাড় দেখছে, আর আমাদের বাকি গাইজরা ওখানে বসে আছে। ফটো সেশন চলছে, সব ফটো তুলতে ব্যস্ত। গাইস মুড়ি ঢুকছে, আমরা এবার মুড়ি খাওয়া একসাথে। আজকে অনেক তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে, কটা বাজে? All credits goes to মুলা ফ্রি তার জন্য, কিন্তু তোর থেকেও ভালো মুলা না। এখন কটা বাজে? কটা বাজে? কত হয় না 3 পয়সা গাইস কটা বাজে? 7:40 বাজে, 7:40 ঢুকেছে, আগের বার যেটা কিনা লেট করেছিল অনেক। চলো, এই যে এই ট্রেনটাতে আমাদের আসা হয়েছে, এই যে বাকি সব। আজ এবারে এতজন মেয়ে আছে, তোরা তাকাবি একটু, আমার দিকে এবারে এতজন আছে। যাব দিয়ে তারপর আমরা বেরোবো। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, এই যে সবাই উঠছে, এদিকে সবাই পাগলামো করতে করতে উঠছে, সব হাত ধরে ধরে উঠছে। আমরা হাঁপিয়ে গেলাম, আমি আর অনন্য তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর ছোট কই? ছোট সব থেকে পেছনে, ছোটরই হাঁটতে কষ্ট হচ্ছে, সবারই হাঁটতে কষ্ট হচ্ছে। আগেবার মনে আছে এখান থেকে আমরা দৌড়ে দৌড়ে গেছিলাম। আমরা আবার নেক্সট টাইম এসেছি রাঁচি, তো নেক্সট টাইম আমরা বেরোলাম মুড়ি থেকে, সেম স্টেশন যা আগে আমরা দেখিয়েছিলাম আগে, আবারও এই যে পেছনে প্ল্যাটফর্মটা দেখিয়ে দিই। বাকিরা সব এগোচ্ছে, এই যে মুড়ি জাংশন, এই যে বাকিরা এগোচ্ছে। এটাই মনে হয় আমাদের গাড়ি। এই তো দাদা আগেও ছিল গাড়িতে, ও এর আগেও যখন গেছিল তখন সামনে বসেছিল। আর শায়েস্তা, আমি আর আরেকজন ছিল, সে এবার নেই। চারদিকটাও ভীষণ সুন্দর লাগছে।
সবাই এখানে ঢুকে গেছে, দাঁড়া এসি চলবে। এই যে পেছনে তিনজনে ঢুকে গেছে, এসি আছে। গাড়ি চলছে, পেছনে তো অনুশ্রী, অরণ্যা আর স্বাগতা বসে আছে। এই যে শায়েস্তা, এখানে কৌশল্যাটা ভিডিও বানাচ্ছে, আর ওইদিকে বৃষ্টি বসে আছে জানলার ধারে। কি ভালো লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কৌশল একটু সর। গানের শুরু লা 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 লা। অন রক। समुंदर पार में तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई। जुल्मी मेरी जान, ओ जुल्मी मेरी जान, तेरे पीछे आ गई। समुंदर पार में तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे। ये क्या है? তোরটা বল, আমারটা না, আমারটা। ক্লাব কচুরি নিয়ে আসছে, নিচ্ছে প্রত্যেকবারের মতো। হ্যাঁ না যে আমার পরোটাটা ঠিক আছে কিনা, তাই আমি কচুরি নিয়ে নিয়েছি 4টে, আর মোটি খেয়ে নিল, বাকিরা এখানে সব খাস্তা কচুরি খেলো। সবার খাওয়া হয়ে গেছে। এই যে কৌশল্যা চুরি, তাই তো গাড়ি ছেড়ে দিয়েছে, সবাই ছাড়ছে। সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, শায়েস্তার মুখে এখনো লেগে আছে মেবি খাওয়া হয়। কৌশল্যা খাচ্ছে। রাঁচি রোডের মধ্যে প্রবেশ করছি, টোল প্লাজা পেরিয়ে রাঁচিতে ঢুকছি আমরা। রাঁচির রাস্তা খুবই সুন্দর লাগে। অসাধারণ সুন্দর লাগছে বাড়িটা। গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি দশম ফলসে। জল ফুরিয়ে গেছে। ফলে কোনো জল থেকে উঠে হঠাৎ করে বিক্রি লেগে গেছে। কি বক্তব্য তোদের? ঝর্ণায় জল দেখতে পাচ্ছি না, তার জন্য ভালো লাগছে না, মন ভেঙে গেছে। জল আর এখন তো বর্ষাকাল, তো এখন জল থাকারই কথা। এখন বর্ষাকালই তো, বর্ষা ঢোকেনি সেটা আলাদা ব্যাপার, তাই না গাইস? আপনারাও একটু জানান কমেন্ট করে, ঠিক আছে? আর মোচির কোশ্চেন ওনাকে যে ঝর্ণাতে জল আছে, স্বাভাবিক তুই আসিসনি ওই হাই বলার জন্য তোকে স্বাগত জল দেখতে পেয়েছিস? আমরা এখনো পাইনি। পাবি পাবি পাবি। সবাই রেডি, এখান থেকে রেডি হয়ে নিয়েছে, গাড়িতে সব মেকআপ টেকআপ করে নিচ্ছে। এই যে বৃষ্টি এখানে চুল টুল আঁচড়ে নিচ্ছে, বাকিরা ওখানেই আছে। চলো নিচে নেমে দেখা যাক। রেডি হয়েছিস? না হয়েছিস কি হোসনি? চল এবার কৌশল্যা, এই দেখো। তো আমরা যাচ্ছি, এবার নামছি, দেখা যাক। আমার রাস্তাটা দেখাচ্ছি। কোন দিকে যাবো গাইস?
নামতে শুরু করে দিয়েছে। ফার্স্টে তনু আর অনন্যা, এবার কৌশল্যা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে হাই হাই করতে করতে। হাই করতে হবে না, তুই চল। এবার বৃষ্টি আর শায়েস্তা হাত ধরে নিয়েছে, আবার এরা দুজন যাচ্ছে। ও মাই গড, কত ছোট ফলস। ও মাই গড, ও মাই গড। আশা করি ভালো হবে নিচটা, দেখা যাক। এটা দেখতে এতগুলো আসছে। যে পেয়েছে এখানে কুসুম ফল। এই যে সুরিতা, বল বল বৃষ্টি আরেকবার বল। সুরিতা এখানে বসে, হাত দিতে হবে না তোদের, চল। এই যে ফলসটা দেখে নাও। হ্যাঁ, ওইখানে চল শুয়ে পড়ি। মানুষজন ওখানে শুয়ে পড়েছে, আমরাও যাচ্ছি ওখানে শুতে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, কিন্তু আমি ওই হুড্রুওয়ালা ফিলটা পাচ্ছি না। হুড্রুতে আমার যা ভালো লেগেছে। হ্যাঁ, হুটুর মতো মজা নেই, ভাইবসও নেই। আপনি জীবনে যদি হুটুর মজা বলতে না পারেন, ওদেরকে যদি বলতে না পারেন, বর্তমানকে ভালো না বাসেন, তাহলে আপনার জীবনে উন্নতি হবে না। সুরিতা চলে এসছে আমার কাছে সবসময়, ও সবসময় আমার কাছে থাকতে ভালোবাসে। নেমে গেছে, এখানে আমাদের ফটো সেশন চলছে। শায়েস্তা এখন ফটো তুলছে আর স্বাগতা ফটো তুলে দিচ্ছে। কৌশল্যা মাঝখানে দাঁড়িয়ে আছে, সবার তোলা হয়ে গেছে। নেমে যাচ্ছি। এই যে সিঁড়ি, কটা সিঁড়ি জানি না, তবে কম আছে হুড্রুয়ার জন্য। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম হুড্রুয়ার জন্য। আমরা নেমে নিচে নামছি। আমি সুহিতাকে ধরে ধরে নামাই, যাতে হুটুর মতো পড়ে না যায়। ও জুতো খুলে নিয়েছে, তো আমাকে নিয়ে পড়তে পারে। এদিকে একটু করলেন দিদি, করলাম তো। হুটুর মতো ধীরে ধীরে। বাবা এই সিঁড়িগুলো বড্ড উঁচু, মানে নামতে খুবই কষ্ট হচ্ছে। এই তো দেখো, খুব সুন্দর লাগছে। হিল পরে এসেছি তার মধ্যে। সবচেয়ে আগে নেমে এরা দাঁড়িয়েছিল, বৃষ্টি এরা সবার আগে নেমেছে। এখানে বৃষ্টি এসছে, এখানে আমাদের অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মোটে এখানে বসে আছে পা ফা তুলে। বৃষ্টি এসছে, এখানে আমরা বসে আছি। আবার এরা চলে এসছে, ওরা উপরে গেছিল ঝর্ণার জল খেলতে। আমরা উপরে যেতে পারিনি গাইস, কি বলবো, আমরা যা অতদূর করেছিলাম অবধি আমাদের যেতে দেয়নি, ওখানে বাধা আছে। হ্যাঁ, আর আমরা এই শায়েস্তা তার মাঝখানে পড়ে গেছিল, তো খুব মানে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এখন। কক্সিস ভেঙে গেছে, সাইজ থেকে হসপিটালাইজ করতে হবে। বাকিটা চলে এসছে, খুব সুন্দর লাগছে। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে সূর্য মন্দিরে যাব। চলো দেখা যাক। টাটা। বৃষ্টি ও কি লুলো, কক্সিস ভেঙে গেছে। তনু শায়েস্তাকে টেনে টেনে তুলছে, নিজের নেই গায়ের শক্তি। চলো বিশ্বাস করে আমরা এবার উঠবো ওই পথে। চলো ওঠ, উঠতে পারিস বৃষ্টি? ওঠ, এই পড়ে যাচ্ছিল। আমরাও উঠছি, এখানে লাফি শাখা রোগা মানুষ লাফি লাফি পটপট করে চলে যায়। সবাই আমরা উঠছি। হ্যালো গাইস, উঠছি গাইস। খুব খাড়াই পথ, আমি ক্যামেরাটা বন্ধ করলাম। সবাই এগিয়ে এগিয়ে নামতে যতটা সোজা লেগেছে, উঠতে অনেকটা কষ্ট। এখানে বানাই, চল। এই ঝর্ণাটা পেছনে আছে। আমার কাল ঘাম ছুটে গেছে, জানি না বাকিদের কি অবস্থা। আমাদের ভালো অবস্থা, বয়স হয়েছে তো না, তাই দিদির একটু কষ্ট হচ্ছে। বুঝলেন? এনার্জি বুঝে গেছেন? দিয়ে দেবেন আপনারা, হ্যাঁ, কমেন্ট করে ভালো ভালো। আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে।
দিয়ে যাচ্ছে, আর একটু চলো। আরে একটুখানি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। আমি তো পৌঁছাতে পারছি না ভাই। দিদি আপনার ছোট দিদি। আমরা সবাই এটা কিনে খাচ্ছি এখন, সবাই কিনে নিয়েছে ঠান্ডা। হ্যাঁ আমি এটা খুলতে পারছি না। সবাই মোটামুটি উঠে যাক। সবাই পৌঁছে গেছে। এরা আপাতত কোল্ড ড্রিঙ্কস, দুখানা কোল্ড ড্রিঙ্কস কিনেছে, দুখানা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আসছে। আমার কোল্ড ড্রিঙ্কস এখনো শেষ হয়নি। ভাই এত ঘেমে এনে শান্ত হয়ে গেছে, খুব বাজে লাগছে মুখটা। একজন করে সবাই এবার টগর ফুল ঢুকিয়ে নিয়েছে কানে। টগর ফুল ঢুকিয়ে নিয়ে